প্রিয় দর্শক, এমন অনেকেই আছেন যারা রাত জেগে বা অধিক রাত জেগে দিনে ঘুমান। আবার কিছু মানুষ আছেন যাদের জীবন ও জীবিকার তাগিদে রাত জাগতে হয়, কিন্তু যারা তেমন প্রয়োজনীয় কোনো কারণ ছাড়াই রাত জাগেন কিংবা অধিক রাত জেগে থাকেন, তাদের জন্যই আজকের এই আয়োজন। অডিয়েন্স যারা মহান বিজ্ঞানী, দার্শনিক কিংবা কোনো সৃষ্টিশীল পেশার প্রতিভাবান মানুষ, তাদের কারো কারো জন্য হয়তো রাতের নীরবতা কাজের ক্ষেত্রে বেশি উপযোগী। তারা মানুষের কল্যাণে নিজেদের জীবন, সময়, স্বাস্থ্য ইত্যাদি উৎসর্গ করে থাকেন। তাই রাত জাগা তাদের মহান কর্মের অংশ। কিন্তু অধিকাংশ রাত জাগা মানুষ আমাদের মতো সাধারণ, এবং তাদের এই রাত জাগা সমাজ বা মানব কল্যাণে কোনো উপকার বয়ে আনে না। আমরা অকারণে আড্ডা দিয়ে, টিভি সিনেমা দেখে কিংবা মোবাইল ফোনে গেম খেলে বা সোশ্যাল সাইটে আড্ডা দিয়ে রাতের সময়টুকু কাটিয়ে দিয়ে বা অধিক রাত জেগে দিনে ঘুমাচ্ছি। আবার হয়তোবা দিনেও ঠিকমতো ঘুমাতে পারছি না। এতে কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই বয়ে আনছি। বন্ধুরা, এর কারণ হলো আমাদের দেহ ও মনের জন্য রাতের বিশ্রাম আর দিনের কাজই প্রকৃতির বিধান। প্রকৃতি অনিয়ম পছন্দ করে না। নিয়মের ব্যাঘাত ঘটলে তাই সমস্যা তৈরি হয়। এজন্য প্রকৃতি আমাদের দেহে বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়ি তৈরি করে দিয়েছেন, বিজ্ঞানীরা যাকে সার্কাডিয়ান রিদম নামে অবহিত করেন। সার্কাডিয়ান রিদম এটি আসলে একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যা প্রতি 24 ঘন্টায় সম্পূর্ণ হয়। অনেকটা পৃথিবী যেমন নিজের কক্ষে ঘোরে, সেই রকমই প্রাণীদের অস্তিত্বকে এক অদৃশ্য ছন্দ্রে বেঁধে দেয় এই প্রক্রিয়া। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় থেকেই এই জীবন ঘড়ি চালু রয়েছে। এই ঘড়ি অনুযায়ী মানুষ দিনের আলোতে কাজ করবে আর রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়বে। ভিউয়ার্স, রাতে না ঘুমানো বা কম ঘুমানো এবং দিনে ঘুমানো ব্যাপারটা শরীরের জন্য কি ক্ষতির কারণ হতে পারে, আসুন জেনে নিই। কোনো কারণে এই জীবন ঘড়ির কাঁটা জোর করে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করলে মন মেজাজ বিগড়ে যায়। সারাদিনের স্বাভাবিক কাজকর্মে তার প্রভাব পড়ে, রক্তে ক্ষতিকর পরিবর্তন আনতে পারে। ইউনিভার্সিটি অব কলোরাডোর সাম্প্রতিক এক গবেষণা বলছে, মাত্র এক সপ্তাহ যদি কেউ নিয়মিত রাত জেগে থাকে এবং দিনে ঘুমায়, তবে তার রক্তের রসায়ন বদলে যায়। এতে রক্তের অন্তত 100 প্রোটিন বা আমিষ ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়তে পারে ব্লাড সুগারে। ফলস্বরূপ বেড়ে যায় ডায়াবেটিসের আশঙ্কা। আর সবচেয়ে বড় ক্ষতিটা হয় রোগ প্রতিরোধ ক্ষমতায়, সেটি কমে যায়। এদিকে গবেষক ক্রিস্টোফার ডেফনার বলেন, যদিও বলা হয় মানুষের শরীর খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আছে, তবুও নিয়মিত রাত জাগা ব্যাপারটা শরীর নিতে পারে না। দ্বিতীয় রাত থেকেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। শরীরে চর্বি বেড়ে স্থূলতা, হৃদরোগ ইত্যাদির আশঙ্কা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্যমতে, যখন সূর্যের আলো থাকে না, তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। আর এই মেলাটোনিনই মানুষের দেহে টিউমারের বৃদ্ধিকে রোধ করে। ফলে রাত জাগা মানুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের সুবে বিশ্ববিদ্যালয়ের ক্রোনোলজি বিভাগের অধ্যাপক জন রিচার্ডসন বলেন, আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা নানা ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভুগে থাকেন। তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে 6.5 বছর কম। তিনি আরও বলেন, এটা শুধু ইনসোমনিয়াতেই সীমাবদ্ধ নয়, এটি ডায়াবেটিস, হৃদরোগ, পার্কিনসন্স এমনকি ক্যান্সারেও এর প্রভাব ভয়াবহ। বিশেষজ্ঞরা মনে করেন, সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষেরই পর্যাপ্ত ঘুম দরকার। কোরআন ও হাদিসে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। গত কয়েক দশকে সার্কাডিয়ান রিদম নিয়ে প্রচুর বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। বায়োমেডিক্যাল সায়েন্সের জনপ্রিয় ডেটাবেস পাবমেডে খুঁজলে এর উপরে গবেষণালব্ধ প্রায় ৭৫,০০০-এরও বেশি প্রবন্ধ পাওয়া যাবে। গুগলে খুঁজলেই সেটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, একটা কথা বলা প্রয়োজন যে চিকিৎসা বা গবেষণা কি মানুষের মৃত্যু রুখতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্য মৃত্যু রোখা নয়, বরং এটা নিশ্চিত করা যতদিন মানুষ বাঁচবে সুস্থ শরীরে আনন্দিত চিত্তে বাঁচুক। নিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের সুস্থভাবে বাঁচার প্রধানতম উপায়। এজন্য দিনে স্বাভাবিক কাজকর্ম করুন আর রাতে ঘুমান। আমাদের শরীরের এই স্বাভাবিক ছন্দ ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে। সুস্থতা কামনা অবিরত।